হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি আমাদের নিচের বাগানে কী গাছ বসাবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কী গাছ বসাচ্ছি না বসাচ্ছি। এই যে বাগানে তো অলরেডি দেখছো যে টাইম ফুল গাছ বলে, টাইম ফুল বলি, আর আমরা পর্তুলিকা বলি। যে এ আর এক ধরনের পর্তুলিকা আমার বাড়িতে রয়েছে, রানী কালারের। আর এটা একজন রাস্তা থেকে নিয়ে যাচ্ছিলো, তোমার বরমশাই আবার তার কাছ থেকে চেয়ে এই বড় ডালটা নিয়ে এসছে। তো আমাকে এসে বললো, তুমি এটা কাটিং করে ছোটো ছোটো করে কেটে বসিয়ে দাও, দেখবে অনেক হবে। এটা হচ্ছে হলুদ কালার, আর আমার বাড়িতে যেটা রয়েছে সেটা হচ্ছে রানী কালার, থোকা থোকা করে। আর এই ফুলটাকে আর একটা নাম বলে, দেখলাম সেদিনকে ফেসবুকে দেখছিলাম, মস রোজ বলে। তো মস রোজ বলে বা পর্তুলিকা বলে। আবার বিকেলবেলা টাইমে ফোটে, ঠিক টাইমে ফোটে বলে ওটাকে টাইম ফুলও বলা হয়। তো রানী কালারের টাইম ফুল গাছটা আমি আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে অনেকগুলোই হয়েছে, ছাদেও প্রচুর ফুল ফোটে, আবার নিচেও দিয়ে দিয়েছি, নিচেও ফোটে। আর এইগুলো হচ্ছে হলুদ কালার ফুল ফুটবে। তো এই গাছগুলো মানে জলও দিতে হয় না বেশি, অত টবে থাকলে দিতে হয়, নিচে থাকলে তো জল দিতে হয় না। আর একটা দুটো ডাল পুঁতলে মোটামুটি একদম বাগান হয়ে যাবে। তো উনি তো জানে আমি গাছ ভালোবাসি বা বসাই, তো একজন নিয়ে যাচ্ছিলো, তো সঙ্গে সঙ্গে তার কাছ থেকে চেয়ে নিয়ে এসে আমাকে দিল, বললো এগুলো একটু কাটিং করে বসিয়ে দাও, খুব ভালো হবে, ফুল ফুটবে, দেখতে ভালো লাগবে, এই আর কি। আজকে আরও কিছু চারা আমি বসাবো, এই বাগানেই দিয়ে দেবো। আমি কিছু ধূপটা ফুলের দানা দিয়েছিলাম, আমি মনে হয় ভিডিওটা শেয়ার করেছি কি আমার ঠিক খেয়াল করছে না। আমি একটা ছোট্ট হাঁড়িতে, মাটির হাঁড়িতে ধূপটা ফুলের দানা দিয়েছিলাম। তো চারাগুলো বেরিয়ে গেছে, বেশ 1 আঙুল করে গাছ হয়ে গেছে। তো এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাটি খুব নরম আছে, এই সময় ভাবছি যে ওই চারাগুলোকে বসিয়ে দেবো। তো আমার এই পর্তুলিকা গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ওই চারাগুলো যেগুলো হাঁড়ির মধ্যে হয়ে রয়েছে, ওই চারাগুলো, ধূপটা ফুল তো এখন আমার লাগবেই বাড়িতে, বাবা স্থাপন করে। এর আগেও আমার বাড়িতে 2 কালারের ধূপটা ছিল, এরকম হাইব্রিড ধূপটা। এগুলো হাইব্রিড ধূপটা, দেশীয় নয়। দেশীয় তো রাস্তার ধারে ধারে পাওয়াই যায় ওগুলো তো। আর এগুলো খুব মোটা হয়, আর 2-3 থাকে। আমার তো 3 থাক না 4 থাকে একটা হলুদ কালারের ধূপটা ফুল গাছ ছিল এক সময়, সে বহুদিনের কথা, প্রায় 10-12 বছর আগেকার কথা বলছি। আমাকে একজন দিয়েছিল নার্সারি থেকে এনে। তো ওই একটা কালার দিয়েছিল, আর এই যে কালারটা আমি বসাচ্ছি এটাও দিয়েছিল। আর এইখানে আমি বসিয়ে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে তোমার ওই যেটাকে বলা হয় শ্বেত অপরাজিতা দিয়েছিলাম হাঁড়িতে চারা করতে। তো চারাগুলো হয়ে গেছে, তো আমি ভাবলাম এই গাছগুলো তো ছাদে দেবো, এগুলো নিচে দেবো না। তো আমার মাটিও রেডি করার ছিল, কদিন বৃষ্টির মধ্যে মাটিটাকে রেখে দিয়েছিলাম, রেডি করে ওপরে জারে করে নিয়ে গিয়ে ওপরে রেখে দিয়েছিলাম, কদিন বৃষ্টির জল পেয়ে মাটিটা একটু নরম হয়ে যাবে বলে। তো আজকে সব চারা বসিয়ে দিলাম, এই চারাগুলোও আজকে বসিয়ে দিলাম, ভাবলাম এই হাতেই বসিয়ে দিয়ে একেবারে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ইউটিউবে দেখছো ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুকে দেখছো তারা প্লিজ ফলো করে দেবে আর লাইক শেয়ার করবে। তো আমি এই চারাগুলো লাগিয়ে নিয়ে আরও কটা এই চারাগুলো লাগিয়ে ছাদে, এই গাছগুলো ছাদেই রাখবো, এইগুলো নিচে নিয়ে যাব না, মাথা কেটে দেবো, বেশি বড় করব না। নিচে একটা অলরেডি নীলকণ্ঠ গাছ দিয়ে দিয়েছি আমি, নীলকণ্ঠ যেটা থোকা ভেবেছিলাম গাছটা, এখন দেখি সিঙ্গেল ফুল হচ্ছে। তো যাই হোক, হচ্ছে। আমি বসানোর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছটা আমি বসাচ্ছি। তো গাছটাতে এখন নেই করে 8টা-10টা করে ফুল ফোটে, আর আমি পুজোও দিই রেগুলার তুলে, আমার খুব ভালো লাগছে এখন। আর এই ধূপটা ফুল গাছগুলোও লাগাবো, তো অবশ্যই পুজোর জন্য আমি লাগিয়েছি। আমি তো তোমাদের সাথে একদিন বলেইছি যে আমি বেশিরভাগ মানে